নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। টানা 4 দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গুমোট গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছিল মে মাসে, তবে জুন মাসের শুরুর দিকে অনেকটাই তাপমাত্রা বেড়ে গেছে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরমও কিন্তু উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলায় বেড়ে গেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও প্রবল দাবদাহ চলছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে স্বস্তি ফিরবে কিছুটা বৃষ্টিপাতের ফলে। ইতিমধ্যে আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে কয়েকটা জেলাতে হাতে গোনা কয়েকটা জেলায় চিটেফোঁটা বৃষ্টি হয়েছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার 4 জুন থেকে অনেকটা কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে। বজ্রগর্ভ মেঘ কিন্তু অনেকটা পরিসর জুড়েই তৈরি হবে এবং তাতে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে রাজ্য জুড়ে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে 4-5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে টানা 3 দিন। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপরে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। সেই ঘূর্ণাবর্ত থেকে মধ্য পাকিস্তান পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা ঝাড়খণ্ডের পর পূর্ব মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান হয়ে মধ্য পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরের মধ্যেও কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আগামী সময় কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে একাধিক জায়গায় কিন্তু বেশ ভালো মাত্রায় ঝড় বৃষ্টি আসা রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের মধ্যে, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হয়েছে, সমস্ত কিছু আপনাদের দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রমেঘ তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে দক্ষিণ ভারতে, মধ্য ভারতের কিছু অংশ এবং পূর্ব মধ্য ভারতের একাধিক অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তবে পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে পশ্চিম মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এই জায়গাগুলোয় এবং তীব্র গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এই সমস্ত অঞ্চলের মানুষজন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ ভাগে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, হালকা বজ্রমেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং সংলগ্ন হাওড়া, হুগলি এই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে এই হালকা বজ্রমেঘ রয়েছে। আজকে এই বজ্রমেঘের দরুন কিছুটা বৃষ্টিও হয়েছে, বিশেষ করে দুপুরের দিকে পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু অংশে বৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর, কলকাতা শহরতলি অঞ্চলে অর্থাৎ নিউ টাউনের দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। বাকি বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড গরম এবং তীব্র দাবদাহ চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে এবং পূর্ব মধ্যপ্রদেশে বেশ ভালো পরিমাণ মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই, মেঘ থাকলেও খুব একটা বৃষ্টি হবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার ওপরে মেঘলা আকাশ, কিছুটা হালকা বৃষ্টিও হয়েছে মালদার মধ্যে। দক্ষিণ দিনাজপুরে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার এবং আজকে দার্জিলিংয়ের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, বিশেষ করে মধ্য আসামে
এবং উত্তর পূর্ব আসামের দিকেও কিছুটা মেঘ রয়েছে, অরুণাচল প্রদেশে মেঘ রয়েছে। ত্রিপুরাতে কিন্তু মেঘমুক্ত আবহাওয়া, পরিষ্কার আবহাওয়া রয়েছে, প্রচণ্ড গরমও রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে পরিষ্কার আবহাওয়া, তীব্র গরম চলছে। কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে খুলনার মধ্যে এবং সেই সঙ্গে ঢাকার উত্তর সাইডে হালকা কিছু মেঘ রয়েছে। বাকি অঞ্চল কিন্তু পরিষ্কারই রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এই মুহূর্তে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, এটা মধ্য পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর মধ্যে কিন্তু একাধিক ঘূর্ণাবর্ত আছে। বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থানের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে, তার ওপর দিয়ে তারপরে পূর্ব মধ্যপ্রদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত আছে সংলগ্ন ছত্তিশগড়, এই অঞ্চলটা হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার ওপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 3রা জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিংয়ের দক্ষিণ ভাগ, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3রা জুন 2026 সকাল 8:30 থেকে 4ঠা জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও কিছুটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই জেলাগুলির মধ্যে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 4ঠা জুন 2026 সকাল 8:30 থেকে 5ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বেড়ে যাবে। বলা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 5ই জুন 2026 সকাল 8:30 থেকে 6ই জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বেশ কিছু অঞ্চলে
40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 জুন 2026 সকাল 8:30 থেকে 7 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 জুন 2026 সকাল 8:30 থেকে 8 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 8 জুন 2026 সকাল 8:30 থেকে 9 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। এবং দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কেমন কি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 22.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ সেখানে 28.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং প্রপারে 25.5, দার্জিলিং প্রপারে 23.6, শিলিগুড়ি পিটিও 36.1 ডিগ্রি, অনেকটাই বেশি তাপমাত্রা শিলিগুড়িতে। বাগডোগরা 37.5 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 36.9 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ার 37 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 36.7, কোচবিহারে 36.4 ডিগ্রি, রায়গঞ্জে 36.5 ডিগ্রি। অর্থাৎ দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পংয়ের কিছু অংশ বাদে বাকি উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু দক্ষিণবঙ্গে যেমন গরম পড়ে চৈত বৈশাখ মাসে তেমন গরম পড়ছে এবং সেই সঙ্গে অস্বস্তিকর গুমোট গরম রয়েছে জলীয় বাষ্পের কারণে। মাঝিয়ান এএমএফইউ সেখানে 36.2 ডিগ্রি, বালুরঘাটে 36 ডিগ্রি, মালদা 37.5, কেউ কিন্তু কম নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম রয়েছে, বহরমপুরে 35 ডিগ্রি, কৃষ্ণনগরে 37 ডিগ্রি, শ্রীনিকেতন 36.8, শিউড়ি 37 ডিগ্রি, পানাগড় 39.1 ডিগ্রি, আসানসোলে 36.7, পুরুলিয়া 37.3, বাঁকুড়া 37.1, বর্ধমান সেখানে 37 ডিগ্রি, মগরা 38 ডিগ্রি, কল্যাণী 37 ডিগ্রি, মেদিনীপুরে 37.5, ব্যারাকপুর 37.2, এছাড়া ঝাড়গ্রামে সেখানে 36.5, কলাইকুণ্ডা 38.5, খড়গপুর এএমএফইউ 37 ডিগ্রি, দমদম 37.7, বসিরহাটে 35.1, সল্টলেক 36.3, কলকাতা 35.7, ক্যানিং 37 ডিগ্রি, হলদিয়া 35.3, তারপরে ডায়মন্ড হারবার 36 ডিগ্রি, কাথি 33.5, দীঘা 36.9, সাগর আইল্যান্ডে 35 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ 36.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়েছে মূলত উত্তরবঙ্গের কিছু কিছু অংশে, কালিম্পংয়ের ঝালংয়ে 33.7 mm বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ের চাম্পাসারি 22.2 mm, কালিম্পংয়ে 15 mm, জলপাইগুড়ি গাজলডোবা 13.8 mm, কোচবিহারে মাথাভাঙা 10.8 mm, আলিপুরদুয়ারে হাসিমারা 10.2 mm, জলপাইগুড়ি চালৌনি 9.2 mm এবং ধারালা ভ্যালিতে বৃষ্টি হয়েছে 9 mm। এছাড়া দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া ছিল, খুব একটা বৃষ্টিপাত হয়নি।